1991 সাল বিশ্ববাসীর কাছে ঠান্ডা যুদ্ধের অবসান হওয়ার বছর হলেও সোভিয়েত ইউনিয়নের জনগণের কাছে বছরটি ছিল চরম অপ্রাপ্তি ও হতাশার। কারণ সেই সময় সোভিয়েত ইউনিয়নের মতো পরাক্রমশালী বিশ্ব মোড়লের পতন হয়। এই পতন থেকে জন্ম হয় রাশিয়া সহ 15টি নতুন রাষ্ট্রের। ফলে বিশ্ব রাজনীতির আমূলি পরিবর্তন হয়ে যায়। চরম শত্রু পরিণত হয় পরম বন্ধুতে, আর পরম বন্ধু পরিণত হয় চরম শত্রুতে। এমনই অভাবনীয় সম্পর্কে জড়িয়েছে একসময় চরম শত্রু রাশিয়া ইরানের বন্ধুত্ব। কাস্পিয়ান সাগরের দুই পাশে দুই দেশ রাশিয়া ও ইরান, তারা একসময় ছিল পরস্পরের চরম শত্রু। শত্রুতা এমন ছিল যে তারা একে অপরের সঙ্গে একাধিক যুদ্ধে জড়িত হয়েছে। রয়েছে বেদনাদায়ক স্মৃতিও। এখন সে রাশিয়ায় হয়ে উঠেছে ইরানের পরম মিত্রপক্ষ। এই দুই দেশ 20 বছরের কৌশলগত অংশীদারিত্ব চুক্তি করেছে। শীতল স্নায়ুযুদ্ধের সময় রাশিয়া ও ইরানের সম্পর্ক ছিল সাপে নেউলে। ইরানের শাসকরা ছিল ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্রের মিত্রপক্ষ। 1979 সালে ইসলামী বিপ্লবের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের জনগণের সম্পর্ক যায় উল্টে। বিপ্লবী সরকার আসে ক্ষমতায়, আর সেই সরকারকে স্বীকৃতি দেয় না তৎকালীন আমেরিকা। ফলে টান পড়ে ইরান আমেরিকা সম্পর্কে। সেই সময় ইরানের বিপ্লবী সরকারের ভাষায় সোভিয়েত ইউনিয়ন ছিল ছোট শয়তানের দেশ, আর আমেরিকা ছিল বড় শয়তানের দেশ। তবে ঠিক 10 বছরের মাথায় 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর বিশ্ব সম্পর্কের মোড় পরিবর্তনের ফলস্বরূপ রাশিয়া ইরানের সম্পর্ক মোড় নেয় অন্যদিকে। উষ্ণ থেকে রূপ নেয় শীতল সম্পর্কে, অর্থাৎ শত্রুর শত্রু রূপ নেয় বন্ধুত্বে। ইরানের বিপ্লবী সরকার ও এই সরকারের সাথে নতুন রাশিয়ার সম্পর্কের জের স্বরূপ আমেরিকা ও ইউরোপ একের পর এক আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় ফেলে ইরানকে। এই সময় ইরানের পাশে এসে দাঁড়ায় রাশিয়া। রাশিয়া তখন হয়ে ওঠে তেহরানের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদারের পাশাপাশি অস্ত্র ও উন্নত প্রযুক্তির যোগানদাতাও। শুধু তাই না, সিরিয়ার গৃহযুদ্ধের অবসান ঘটিয়ে বাশার আল আসাদ সরকারকে টিকিয়ে রাখতেও একজোট হয়ে আমেরিকার পক্ষে দাঁড়ায় রাশিয়া ও ইরান। টিকিয়ে রাখে 2 যুগ ধরে সিরিয়ার আসাদ সরকারকে। শোনা যায় সর্বশেষ রাশিয়া ইউক্রেন যুদ্ধেও ইরান রাশিয়া তাদের সম্পর্ক জোরদার করে অর্থ, বাণিজ্য ও অস্ত্র সামরিক সহায়তায়।